আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নাইট্রোজেন ফিক্সেশন নিয়ে আলোচনা করব। নাইট্রোজেন ফিক্সেশন বিষয়টা হচ্ছে এয়ারের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে সাধারণত এইগুলোকে প্রাণী অথবা উদ্ভিদ সরাসরি ব্যবহার করতে পারে না। তো বাতাসের মধ্যে অব্যবহারযোগ্য যে নাইট্রোজেনগুলো আছে এই নাইট্রোজেনগুলোকে উদ্ভিদ অথবা প্রাণী দেহের জন্য ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তোমরা সকলে জানো যে বাতাসে অলমোস্ট 78% নাইট্রোজেন আছে, আর এই নাইট্রোজেনগুলোই হচ্ছে আমাদের উদ্ভিদ বা প্রাণী দেহে যে নাইট্রোজেনগুলো আছে সেগুলোর মেইন সোর্স। তো সরাসরি কিন্তু আমরা উদ্ভিদ বা প্রাণী এই নাইট্রোজেনগুলোকে ব্যবহার করতে পারি না। আমাদের ব্যবহার উপযোগী নাইট্রোজেনে পরিণত করার জন্য যে একটা প্রসেস আছে সেই প্রসেসের নাম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে সহজ করে আমি যদি জিনিসটা বলতে চাই যে নাইট্রোজেন ফিক্সেশন বিষয়টা হচ্ছে যে অব্যবহারযোগ্য নাইট্রোজেন যোগ্য নাইট্রোজেন, এটাকে আমরা কিসে পরিণত করব? এটাকে আমরা ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করব। ব্যবহারযোগ্য নাইট্রোজেনে যে কনভার্ট করতেছি যে প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকে আমরা বলতেছি আসলে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন ফিক্সেশন এই নাইট্রোজেন ফিক্সেশন আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ওয়ে, আরেকটা আছে হচ্ছে আমাদের ন্যাচারাল ওয়ে। আমরা দুইটা নিয়ে আলোচনা করব। তাহলে এই বাতাসের অব্যবহারযোগ্য নাইট্রোজেনকে আমরা ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করতে পারবো হচ্ছে দুইটা ওয়েতে। প্রথম ওয়েটা হচ্ছে তোমার লিখে নাও, একটা হচ্ছে ন্যাচারাল ওয়ে, ন্যাচারাল, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল। এই দুইটা ওয়েতে আমরা বাতাসের অব্যবহারযোগ্য নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করতে পারি। তো দেখো, এয়ারের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে এই নাইট্রোজেনগুলো নরমালি যখন বিদ্যুৎ চমকাইলে অলমোস্ট 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন প্রস্তুত হবে, এয়ারের নাইট্রোজেন অণুগুলো এরা তোমার নাইট্রোজেন ফ্রি রেডিকেলে কনভার্ট হবে এবং নাইট্রোজেন ফ্রি রেডিকেলগুলো বাতাসের মধ্যে যে অক্সিজেনগুলো থাকে সেই অক্সিজেনগুলোর সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে এবং পরবর্তীতে তোমরা দেখবা যে ওই নাইট্রিক অ্যাসিডগুলো পুনরায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং এই নাইট্রোজেন ডাইঅক্সাইডগুলো যখন ওই যে বৃষ্টির মাধ্যমে যে পানিগুলো পড়ে, পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে এবং সেই নাইট্রিক অ্যাসিডগুলো মাটিতে গিয়ে ক্যালসিয়াম জাতীয় কোনো যৌগ অথবা ক্যালসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। যে ক্যালসিয়াম নাইট্রেটগুলো উদ্ভিদ তার মূল রোমের সাহায্যে শোষণ করবে। পুরো প্রসেসটা আমি একটু এক্সপ্লেন করবো। দেখো, প্রথমে যে জিনিসটা হবে, দেখো তোমার এয়ারের মধ্যে যে নাইট্রোজেনগুলো আছে, এয়ারের নাইট্রোজেন, এই নাইট্রোজেনের সাথে তোমার অক্সিজেন বিক্রিয়া করবে। বিক্রিয়া করার জন্য অলমোস্ট তোমার হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগবে। এই 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যোগান দেবে আসলে বজ্রপাতের সময় যে হিটটা উৎপন্ন হয় সেই হিট, এবং আলটিমেটলি এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে 2 মোল নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড পরবর্তীতে পর্যাপ্ত অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করবে। স্টেপ 2 তে তোমরা দেখবা নাইট্রিক অ্যাসিড প্রথম ধাপে যেটা উৎপন্ন হয়েছে, এই নাইট্রিক অ্যাসিডটা তোমার আবার 1/2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এখানে বিক্রিয়া করার জন্য মাত্র 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এখন প্রথম যে বিক্রিয়াটা হয়েছে এখানে তাপমাত্রা অনেক বেশি লাগছে। এটার কারণ হচ্ছে নাইট্রোজেন কিন্তু মোটামুটি নিষ্ক্রিয় একটা মৌল, ঠিক আছে? আমরা যে নিষ্ক্রিয় মৌল জানি যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলোর পরে সর্বাধিক নিষ্ক্রিয় কোনো মৌল থাকলে সেটা হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড থাকে, খেয়াল করো, নাইট্রোজেনের মধ্যে যে ট্রিপল বন্ড থাকে এই বন্ডকে ভাঙার জন্য অলমোস্ট 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া লাগে। এই জন্য প্রথম ধাপে আমাদের 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রোভাইড করতে হয়। দ্বিতীয় ধাপে কিন্তু নাইট্রিক অ্যাসিডের সাথে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। নাইট্রিক অ্যাসিড কিন্তু তোমার অতটা নিষ্ক্রিয় না, কিন্তু এটা বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে তোমার NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা প্রস্তুত করলাম, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড তোমার পরবর্তীতে
বৃষ্টির যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড তোমার বৃষ্টির পানির সাথে বেয়ে 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 নিচে পড়বে এবং জমিতে গিয়ে যখন পড়বে, জমির মধ্যে ধরো তোমার ক্যালসিয়াম জাতীয় পদার্থ আছে, ক্যালসিয়াম আয়ন থাকে। এটা উৎস হলো ওই যে জমির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট থাকে না, চুনা পাথর, বা কোনো সামহাও ক্যালসিয়াম জাতীয় কোনো আয়ন থাকবে। সেই ক্যালসিয়াম আয়নের সাথে তোমার নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ঠিক আছে, ক্যালসিয়াম নাইট্রেট NO3। এবং পরবর্তীতে মাটিতে যে পানি আছে সেই পানির উপস্থিতিতে ক্যালসিয়াম নাইট্রেট ফের ভেঙে যাবে, ভেঙে গিয়ে তোমার উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন এবং সাথে উৎপন্ন হবে হচ্ছে নাইট্রেট আয়ন। এই যে নাইট্রেট আয়ন যেটা উৎপন্ন হয়েছে ভাই, এই নাইট্রেট আয়নটাকে উদ্ভিদ তার মূল রোমের মাধ্যমে বডিতে ইনজেক্ট করবে। এই পুরো প্রসেসটা যদি আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে দেখি সেটা কেমন হবে চলো দেখো। এটা ছিল আমাদের এয়ার এর মধ্যে নাইট্রোজেন, এয়ার। এই এয়ার এর নাইট্রোজেনটাকে আমরা মাটিতে নিয়ে গেলাম, মাটিতে কি আকারে নিয়ে গেছিলাম? মাটিতে নিয়ে গেছিলাম আমরা হচ্ছে নাইট্রিক অ্যাসিড আকারে। ঠিক আছে, HNO3। অথবা আমরা চাইলে এটাও বলতে পারি যে নাইট্রিক অ্যাসিড যেটা উৎপন্ন হয়েছিল সেটা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট আকারে মাটিতে আমাদের দিয়েছে। তাহলে এখানে আমরা চাইলে এটাও বলতে পারি ক্যালসিয়াম নাইট্রেট আকারে অ্যাকচুয়ালি মাটির মধ্যে জমা হয়েছে। পরবর্তীতে মাটি থেকে উদ্ভিদ তার মূলধনের সাহায্যে নাইট্রেট আয়নগুলোকে শোষণ করছে। ঠিক আছে, এবং উদ্ভিদ থেকে প্রাণী দেহে আমাদের ইজিলি কিন্তু নাইট্রোজেনগুলো যাবে, কারণ প্রাণী উদ্ভিদের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে প্রাণীদের, উদ্ভিদকে খাওয়ার মাধ্যমে নাইট্রোজেনগুলো প্রাণী দেহেতে ট্রান্সফার হবে। এবং এভাবে যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এয়ারের যে নাইট্রোজেনগুলো আছে এই নাইট্রোজেনগুলো কিন্তু একটা সময় পরে হারায় যাবে। কিন্তু যদি হারাই যায় তাহলে তো বাতাসের যে 78% নাইট্রোজেন আছে এই সোর্সটা আমাদের মেনটেন করা প্রয়োজন। এই সোর্সটা যদি মেনটেন করতে না পারি তাহলে আমাদের কিন্তু যে ব্যালেন্সড আছে আমাদের নেচারে সেই ব্যালেন্সটা নষ্ট হবে। তো এই ব্যালেন্সটা করার জন্য কি করতে হবে, আমরা যখন মরে যাওয়ার পর পচে যাওয়ার ফলে আমাদের বডির মধ্যে যে নাইট্রোজেনগুলো ছিল সেই নাইট্রোজেনগুলো এয়ার এবং মাটিতে আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। সেই জিনিসটা কিভাবে হয় দেখো, প্রাণী দেহ থেকে তোমার এয়ারে যাবে, আবার প্রাণী দেহ থেকে তোমার মাটিতেও কিছু পরিমাণ নাইট্রোজেন চলে আসবে। এটা করার জন্য তোমার দুটো ব্যাকটেরিয়া লাগে। একটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো বেসিক্যালি তোমার প্রাণী দেহ থেকে যে নাইট্রোজেনগুলো আছে এগুলোকে সরাসরি তোমার ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে এয়ারে সাপ্লাই করবে। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আরও এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এটাকে আমি বলতেছি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা করবে কি, তোমার প্রাণী দেহ থেকে যে নাইট্রোজেনগুলো আছে সেই নাইট্রোজেনগুলোকে নাইট্রেট আয়ন আকারে NO3- এই আয়ন আকারে তোমার আবার ফের মাটিতে ব্যাক দিবে। আর এয়ার থেকে কিছু কিছু উদ্ভিদ আছে যারা সরাসরি তোমার নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে যে লিগুমিনাসি যে একটা শ্রেণী আছে, ওই লিগুমিনাসি শ্রেণী যেমন শিম তারপরে মটর, এই সকল উদ্ভিদের মূল রোমে তোমার ফস্কার মতো কিছু একটা অংশ থাকে যেটাকে আমরা বলি নডিউল। সেই নডিউলের মধ্যে এক ধরনের স্পেশাল ব্যাকটেরিয়া থাকে, সায়ানোব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলো বেসিক্যালি তোমার এয়ার থেকে সরাসরি কিন্তু নাইট্রোজেনকে শোষণ করতে পারে। তাহলে এয়ার থেকে উদ্ভিদ সরাসরি তোমার নাইট্রোজেন শোষণ করতে পারে হচ্ছে ওই যে আমি যে প্রসেসটা বললাম, যে তোমার শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে যে এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো সরাসরি তোমার এয়ার থেকে নাইট্রোজেনগুলো শোষণ করে। আবার ডিরেক্ট উদ্ভিদ থেকেও তোমার
এয়ারে এই নাইট্রোজেনগুলো ব্যাক যাবে কখন? মরে যাওয়ার পরে, উদ্ভিদ বা পচে যাওয়ার পরে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া তোমার এই উদ্ভিদের যে নাইট্রোজেনগুলো এখানে স্টোর ছিল সেই নাইট্রোজেনগুলোকে এয়ারের মাধ্যমে মানে এয়ারের মধ্যে পৌঁছায় দিবে। এটা ছিল হচ্ছে আমার ন্যাচারাল ওয়েতে যে নাইট্রোজেন ফিক্সেশনটা হচ্ছে এবং নাইট্রোজেনের যে সাইকেলটা মেনটেন করে সেই প্রক্রিয়া। এবার আমরা দেখব যে আর্টিফিশিয়াল ওয়েতে কিভাবে আমরা নাইট্রোজেনের যে সোর্স উদ্ভিদ এবং প্রাণীদেহে আসে সেটা আমরা দেখব। তো এবার হেডিং দেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল প্রসেস। আর্টিফিশিয়াল প্রসেসে তোমার বেসিক্যালি যে ঘটনাটা ঘটানো হবে সেটা হচ্ছে বাতাসের যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনকে তোমার কুল করা হবে। প্রথমে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কুল করা হয় তাহলে দেখবা যে এয়ারের যে নাইট্রোজেনগুলো আছে সেই নাইট্রোজেনগুলো তোমার লিকুইড হয়ে যাবে। তো এই লিকুইড নাইট্রোজেনের সাথে আমরা হচ্ছে হাইড্রোজেনের বিক্রিয়া দিব। এই বিক্রিয়ায় অলমোস্ট তোমার 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস লাগবে। 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস এবং 150 থেকে 200 অ্যাটমসফিয়ার চাপ দিলে উৎপন্ন হবে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, এখানে বেসিক্যালি তোমার যে হাইড্রোজেনগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে এই হাইড্রোজেনগুলো তোমার ম্যানুফ্যাকচার করা হয় হলো মিথেন গ্যাসকে পুড়িয়ে। ঠিক আছে, এরপরে আমরা যে মিথেনটা উৎপন্ন করলাম এই মিথেনের মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করি তাহলে তোমার উৎপন্ন হবে হচ্ছে NH2CO NH2, যেটাকে আমরা বলছি হলো ইউরিয়া। এটা হচ্ছে ইউরিয়া ম্যানুফ্যাকচারের একটা প্রসেস। তোমার ইউরিয়া ম্যানুফ্যাকচারের প্রসেসে কি করা হচ্ছে? নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটায় প্রথমে অ্যামোনিয়া প্রস্তুত করা হবে। এই অ্যামোনিয়াকে তুমি পর্যাপ্ত কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন হবে ইউরিয়া এবং পরবর্তীতে এই ইউরিয়া সারকে আমরা মাটিতে দিব বা সয়েলে দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে উদ্ভিদের যে নাইট্রোজেনের ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আসলে ফিল আপ হবে। আর বেসিক্যালি তোমার কার্বন ডাই অক্সাইড এবং এই হাইড্রোজেনের সাপ্লাই এই প্রসেসে দেওয়া হয় মিথেন গ্যাসকে পুড়িয়ে, এটা কিন্তু মনে রাখো। আর আরও একটা প্রসেস আছে তোমার যেখানে তুমি আরও একভাবে আর্টিফিশিয়াল ওয়েতে তুমি নাইট্রোজেনকে তুমি স্টোর করে রাখতে পারবা। সেটা হচ্ছে দেখো NH3, এটা হচ্ছে 3 নাম্বার প্রসেস। ঠিক আছে, এইভাবেও তোমরা হচ্ছে নাইট্রোজেনকে স্টোর করে রাখতে পারবা উদ্ভিদ বা প্রাণীর জন্য। কিন্তু এই প্রসেসটা বেসিক্যালি আর্টিফিশিয়াল প্রসেসের মধ্যেই পড়ে। এখানে কি করা হয়? তোমার অ্যামোনিয়া গ্যাস এর সাথে তোমার অক্সিজেনের বিক্রিয়া দেওয়া হবে। অ্যামোনিয়া গ্যাসের সাথে তোমার অক্সিজেনের বিক্রিয়া দিলে এখানে আমাদের সমতা করাটা প্রয়োজন। এটা একবার ডিউতে আসছিল। ঠিক আছে, এটা লাগবে হচ্ছে 4 মোল, এটা লাগবে হচ্ছে 5 মোল। এই বিক্রিয়ায় যে জিনিসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড প্লাস উৎপন্ন হবে হচ্ছে 6 অণু পানি। অ্যামোনিয়া এবং অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রিক অক্সাইড প্রস্তুত করে আমরা আসলে নাইট্রোজেনকে কিন্তু এইভাবেও স্টোর করতে পারবো। তো আজকের লেকচারটা বেসিক্যালি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।